ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত, 2 পাইলট নিহত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বুদগাম জেলায় দেশটির বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার সকালে IAF মিস্টার 7 ট্রান্সপোর্ট চপার বিমানটি বিধ্বস্ত হলে 2 পাইলট নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবর দ্য নিউজ ইন্টারন্যাশনাল ও ইন্ডিয়া টুডে। এর আগে কাশ্মীরের আকাশসীমা লঙ্ঘন করেছে পাকিস্তানি যুদ্ধ বিমান। বুধবার এসব বিমান ভারতীয় আকাশে ঢুকে পড়লেও নিজ সীমায় ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা AFP। এর আগে মঙ্গলবার নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে বোমা হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী। স্থানীয় সময় ভোর রাতে ভারতটি মিরাজ 2000 জঙ্গি বিমান জৈশ-ই-মোহাম্মদ, হিজবুল্লাহ মুজাহিদি ও লস্কর-ই-তৈয়বার স্থাপনা টার্গেট করে হামলা চালায়। বোমা বর্ষণ করা হয়েছে মুজাফফরাবাদ ও চাকতি শহরেও। এ সময় 1000 কেজি বোমা ফেলা হয়। মঙ্গলবার পাল্টা হামলার হুমকি দিয়েছে পাকিস্তানও। ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেন। তিনি শীর্ষস্থানীয় মন্ত্রী, সেনা প্রধান ও উচ্চপদস্থ সেনা কর্মকর্তা সহ সশস্ত্র বাহিনীকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, বুধবার পার্লামেন্টে যৌথ অধিবেশন হবে। এর পরে পরমাণু অস্ত্র বিষয়ক কমিটি ন্যাশনাল কমান্ড অথরিটির সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এই হামলায় ভারতের 300 নিহতের যে দাবি করেছে পাকিস্তান তা প্রত্যাখ্যান করে। এদিকে হামলার পর থেকে ভারতের সব বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। এবার ভিন্ন প্রসঙ্গ। অন্তত 200 কোটি তো মরবেই বলেছেন তসলিমা নাসরিন। পাকিস্তান ভারত উত্তেজনা নিয়ে এর আগেও কথা বলেছেন বাংলাদেশের আলোচিত সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন। এবার তিনি বলেন, পাকিস্তান ভারত যুদ্ধে পারমাণবিক বোমা ট্রিগার টিপলে অন্তত 200 কোটি তো মরবে। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন তসলিমা নাসরিন। তিনি লেখেন, মনে হচ্ছে যুদ্ধ শুরু হয়ে গেছে। নিরপরাধ মানুষ মারুক চাই না, জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয়া হোক, ঠিক আছে। দু দেশ যেন একটি কাজ না করে, পারমাণবিক বোমা ট্রিগার যেন না টেপে, তাহলে উপমহাদেশের সবাই কিন্তু নিশ্চিত মরবে। অন্তত 200 কোটি তো মরবে। এর আগে একই দিনে দেয়া আরেক স্ট্যাটাসে তসলিমা লেখেন, আমি বরাবরের রাজনীতি কম বুঝি, ঠিক বুঝতে পারছি না কি ঘটেছে পাকিস্তানে। ভারত দাবি করছে পাকিস্তানের বালাকোটে 1000 কিলো বোমা ফেলে সন্ত্রাসী জৈশ-ই-মোহাম্মদের ক্যাম্প ধ্বংস করে দিয়েছে। 300 থেকে 350 সন্ত্রাসী বোমায় মারা পড়েছে। ওদিকে পাকিস্তান বলছে জঙ্গলে গিয়ে বোমা ফেলছে ভারত, কিন্তু কেউ মরেনি। এক লোক খানিকটা শুধু জখম হয়েছে। পাকিস্তানের টিভিতে একটি কপালে ব্যান্ডেজ বাঁধা লোককে দেখানো হলো। আমার প্রশ্ন, এতগুলো লোক মরলো, হইচই কোথায়? আহতদের নিয়ে তো হাসপাতালে ছোটাছুটি হওয়ার কথা। কেউ না কেউ তো নিহতদের ছবি আর কোথাও না হোক অন্তত সোশ্যাল মিডিয়ায় দেবে। পাকিস্তানের সরকার বা মিডিয়া যদি খবর লুকায়, বালাকোটের সাধারণ মানুষও কি চুপ করে থাকবে? নেটে কিছু খুঁজে পেলাম না, জানি না কে মিথ্যে বলছে। ভারতের মানুষ খুশি, বদলা নেওয়া গেছে। পাকিস্তানের মানুষ খুশি, ভারত কাউকে মারতে পারেনি। মানুষ খুশি থাকলেই ভালো, খুশি থাকো, মিলেমিশে থাকো, সন্ত্রাস করো না, মানুষ মেরো না। ভারত পাকিস্তানের মধ্যে লড়াই হলে আমার শুধু মনে হয় ভাইয়ে ভাইয়ে লড়াই হচ্ছে। একসময় তো একই দেশের মানুষ ছিল, পার্টিশনটা করেই শত্রুতা বাড়ালো। ভারতকে এখন সন্ত্রাসী প্রতিবেশীদের নিয়ে বাস করতে হয়। পার্টিশন না করলে এত মুসলমান কি সন্ত্রাসী হতো? একটা গণতন্ত্রের মধ্যে থাকা আর একটা ধর্মীয় দেশে থাকার মধ্যে পার্থক্য আছে না? এবার ভিন্ন প্রসঙ্গ। ভারতকে আলোচনার প্রস্তাব দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারত যদি এখানে আসতে পারে তবে আমরাও তাদের ওখানে যেতে পারবো। সব যুদ্ধ নিয়ে ভুল হিসাব করা হয়, কে জানে তারা কোথায় যাচ্ছেন। বুধবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভারতকে প্রস্তাব দিয়েছিলাম যে আমরা তদন্ত করতে চাই। পাকিস্তানের ভূখণ্ড সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করা হলে তাতে আমাদের স্বার্থ নেই। খবর AFP ও ডনের। তিনি বলেন, যখন নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে ভারত হামলা চালায়, আমি সেনাবাহিনীর সঙ্গে আলাপ করছিলাম। আমরা তখনও সাড়া দিতে চাইনি। তারা যে হতাহতের ঘটনা ঘটিয়েছে তা ছিল দায়িত্ব জ্ঞানহীন কাজ। এর আগে ভারতীয় হামলার ঘটনায় দ্বিধাহীনভাবে পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তুরস্ক। রেডিও পাকিস্তানের বরাতে ডন অনলাইনের খবরে এমন তথ্য জানানো হয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরাইশির সঙ্গে এক ফোন আলাপে একই সহানুভূতির কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাওলুদ জাইশ আওগালু। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আবুধাবিতে OICর আসন্ন বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলে তার বিরোধিতা করবে তুরস্ক। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও তাকে ফোন করে বর্তমান পরিস্থিতির উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানান পাক পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, তারা ভারতের সঙ্গে কোনো যুদ্ধে যেতে চান না। নয়াদিল্লির সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি। কাশ্মীর সীমান্তে 2টি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে বিধ্বস্ত করার কয়েক ঘন্টা পর তিনি এসব কথা বলেন। ইতিমধ্যে
পরমাণু সমৃদ্ধ দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়ে গেছে। গ্যারিসন শহর রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা উত্তেজনা বাড়াতে চাই না, আমরা যুদ্ধ বাড়াতে চাই না। তিনি বলেন, ভারতের দুই বিমান চালক আটক হয়েছেন, তাদের একজন হাসপাতালে আরেকজন কারাগারে। আসিফ গফুর বলেন, পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর কয়েকটি লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে। এছাড়া ভারতের দুটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। কেবল নিজেদের শক্তি দেখাতেই পাকিস্তান হামলা চালিয়েছে, সেজন্য বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে বললেন পাক সামরিক মুখপাত্র। তিনি বলেন, পরিস্থিতির কারণে পাকিস্তানি বাহিনী প্রস্তুত ছিল, কাজে বিমান দুটিকে তারা ফেলে দিয়েছে। এতে একটি বিমানের ধ্বংসাবশেষ তাদের অংশে গিয়ে পড়েছে, অন্যটা আমাদের অংশে। ভারত পাকিস্তান কার কত সামরিক শক্তি? গত কয়েকদিন ধরে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় উত্তেজনা বিরাজ করছে। 18 সেপ্টেম্বর কাশ্মীরে ভারতের সেনা ঘাঁটিতে প্রবেশ করে সন্ত্রাসীরা হামলা চালিয়ে 17 সেনাকে হত্যা করে। এই হত্যাকাণ্ডের সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগসাজশ রয়েছে বলে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে। 1999 সালে কার্গিল যুদ্ধের পর আবার দক্ষিণ এশিয়ায় উত্তেজনা চরমে উঠেছে। এই অঞ্চলের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান নিজ নিজ দেশে সামরিক প্রস্তুতি নিতে শুরু করেছে। তাছাড়া বেশ কয়েক দশক ধরে দেশ দুটি তাদের সামরিক সক্ষমতা বাড়িয়ে যাচ্ছে। জনসংখ্যা আনুপাতিক হারে পাকিস্তানের সেনা শক্তি বেশি হলেও ভারত সামরিক দিক থেকে বিশ্বের অন্যতম শক্তিতে পরিণত হয়েছে। 2015 সালে গ্লোবাল ফায়ার পাওয়ার সামরিক শক্তির বিচারে দেশ দুটির একটি তুলনামূলক সূচক নির্ধারণ করেছিল। এছাড়া দেশ দুটির বিভিন্ন গণমাধ্যমের তথ্যের উপর ভিত্তি করে পরিবর্তন.com এর পাঠকদের জন্য ভারত পাকিস্তানের সামরিক শক্তির তুলনা তুলে ধরা হলো। ভারতের লোক সংখ্যা প্রায় 225 কোটি। এই বিশাল জনসংখ্যার মধ্যে তাদের সামরিক বাহিনীতে নিয়মিত সেনা রয়েছে 13.5 লাখ। সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত জনবল রয়েছে আরো 21,43,000। অন্যদিকে পাকিস্তানের লোক সংখ্যা প্রায় 20 কোটি। নিয়মিত সেনা রয়েছে 6,20,000। সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত জনবল রয়েছে আরো 5,15,000। ভারতের সর্বমোট বিমান রয়েছে 2,086টি।